বাংলাদেশের জাতীয় নির্বাচন 2026 সামনে রেখে প্রতিটি আসন নিয়ে চলছে রাজনৈতিক বিশ্লেষণ ও গণনার নতুন খেলা। 300 আসন সিরিজের আজকের পর্বে আমরা যাচ্ছি দিনাজপুর 2 আসন, যেখানে বোচাগঞ্জ ও বিরল উপজেলার রাজনীতি, জমি, সেচ সমস্যা আর দলীয় কোন্দল মিলে তৈরি করছে একটি জটিল সমীকরণ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, নির্বাচনের দিন পর্যন্ত থাকুন 300 আসনের বিশ্লেষণের সঙ্গে। কৃষি ও প্রবাসী আয় নির্ভর এই এলাকায় রয়েছে 3,70,000-এর বেশি ভোটার। তরুণ ভোটারের হার 35% কাছাকাছি। এখানে রেমিটেন্স নির্ভরতা থাকলেও কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে রয়েছে দীর্ঘদিনের অভিযোগ। এখানে সংখ্যালঘু, কৃষক ও রেল নির্ভর জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক গঠন করে। জমি সমস্যা, সেচ সমস্যা, আঞ্চলিক রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়েও ভোটারদের প্রধান আলোচনা। এই আসনে এবার নতুন ভোটার 12,000-এর বেশি। এর মধ্যে বোচাগঞ্জে 4,000 ও বিরলে 8,000-এর বেশি। মোট 3,70,000 ভোটারের মধ্যে বোচাগঞ্জে 1,40,000 ও বিরলে 2,31,000 ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দিনাজপুর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। দিনাজপুর 2 আসনটি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি 3 দলের দখলেই থেকেছে। সংখ্যার দিক থেকে আওয়ামী লীগের দখলেই ছিল বেশিরভাগ সময়, কিন্তু এবারের প্রেক্ষাপটে চিত্র কিছুটা ভিন্ন। এবার আওয়ামী লীগ মাঠ ছাড়া, তাই লড়াইটা হবে মূলত বিএনপি ও জামাতের মধ্যে। তবে এই আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তাও একটা ফ্যাক্টর হতে পারে। আবার জেলা জামাতের আমিরের বাড়িও এই আসনেই। এই আসনে জাতীয় পার্টি ছাড়া সব দলের প্রার্থী প্রকাশ্যে ভোট চাইছে। প্রার্থীরা মাঠে সভা সমাবেশ ছাড়াও এলাকা এবং কেন্দ্রে বিভিন্ন নেতা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও সখ্যতা তৈরিতে তৎপর। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারলে এই আসন হবে ত্রিমুখী লড়াই। বিএনপিতে একাধিক প্রার্থীও নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে তারা কিছুটা বেকায়দায়। আওয়ামী লীগের দোসর হওয়ায় জাতীয় পার্টির প্রার্থীও প্রকাশ্যে আসতে পারছে না। একক প্রার্থী ও আমিরের বাড়ি এই আসনে হওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে জামাত। এখানে বহিরাগত প্রার্থীর কোনো সুযোগ নেই। প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটার, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সামাজিক সংগঠনগুলোর প্রধানদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। খবরে নেই অন্যান্য ইসলামী দল, বাম দল, নতুন ঘটিত দল ও ছোট দলের প্রার্থীদের। তবে নতুন ঘটিত এনসিপি তাদের প্রার্থী চূড়ান্ত করলেও কৌশলগত কারণে তারা প্রার্থীর নাম ঘোষণা করছে না বলে জানা গেছে। চলুন এবার দেখে নেই এই আসনের দীর্ঘ নির্বাচনী ইতিহাস। দিনাজপুর 2 আসনে 1986 সালে সংসদ সদস্য হিসাবে সতীশ চন্দ্র সরকার আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। 1988 সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হিসাবে রেজাউল হক চৌধুরী, 1991 সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য ছিলেন সতীশ চন্দ্র সরকার। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মুজিবুর রহমান নির্বাচিত হন বিএনপি থেকে। 1996 সালের জুন মাসের নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সতীশ চন্দ্র সরকার। 2001 সালের সংসদ সদস্য ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। 2008 থেকে 2024 পর্যন্ত টানা 4 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী। মোট 11টি সংসদ নির্বাচনের মধ্যে 8 বার জয়ী হয় আওয়ামী লীগ, 1 বার বিএনপি ও 1 বার জাতীয় পার্টি। এটি নিঃসন্দেহে একটি আওয়ামী লীগের ভোট ঘাঁটি হিসেবে পরিচিত। বিএনপিতে একাধিক প্রার্থীও নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে তারা কিছুটা বেকায়দায় রয়েছে। এ আসনে প্রার্থী নির্বাচন নিয়ে জামাত এগিয়ে। তাদের প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। জাতীয় পার্টির কোনো কাঠামো না থাকলেও তাদের প্রার্থীর ব্যক্তিগতভাবে বেশ জনপ্রিয়। তিনি বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যানও ছিলেন। বাম ও ইসলামী এবং নতুন দলগুলোর প্রার্থী কিংবা নেতাকর্মীদের কোনো সাড়া শব্দ শোনা যাচ্ছে না। তবে এখানে লড়াইটা হবে বিএনপি, জামাত ও জাতীয় পার্টির মধ্যেই। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য সাদেক সিরাজ চৌধুরী পিনাক, জেলা বিএনপির সহসভাপতি মোজাহিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু, কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বিএনপি নেতা
অধ্যাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসনটি প্রথমবারের মতো পেতে চায় জামাত। জামাতের সম্ভাব্য প্রার্থী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আ.ন.ম আফজালুল আনাম। একক প্রার্থী হয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া এখানে জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বোচাগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার আলী ও বীরগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলামের নামও শোনা যাচ্ছে। প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটার, গণপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি। দিনাজপুর ২ আসনে বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গের মানুষ কি ভাবছে। ক্ষমতার ধারাবাহিকতা থাকবে নাকি পরিবর্তনের স্লোগান জোরালো হবে? আপনার মতে কে এগিয়ে আছে লিখে জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আমাদের ৩০০ আসন সিরিজের পরবর্তী পর্ব দিনাজপুর ৩ আসন নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ।